ডিম যারা পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য। এইভাবে একবার তাদেরকে ডিম রেসিপি করে দেবেন। ডিমটা ভুনা করে দিলে দেখবেন যারা ডিম একদম পছন্দ করে না তারাও কিন্তু একদম আঙুল চেটেপুটে খাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, ডিম রেসিপি। তো ডিম ভুনা করার জন্য প্রথমে হচ্ছে ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে চুলে রেখে দিয়েছিলাম। তো একটা কড়াইয়ের মধ্যে কালো কুচকুচে কড়াইয়ের মধ্যে আর কি আমি রান্না করছি, সেই জন্য সেটাই বললাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে আমি অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা টিপস, আপনার হচ্ছে কড়াইটা যদি তেলে না থাকে সেই কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে তেলটা হালকা গরম হওয়ার পরে অল্প কিছু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে দিলে ডিমটা কিন্তু সুন্দর করে উল্টে যাবে, কড়াইয়ের সাথে আর লেগে যাবে না। ট্রাই করে দেখতে পারেন। সেটা শুধু এটা ডিমের ক্ষেত্রে নয়, এটা যদি আপনি মাছ ভাজি করেন তখনও কিন্তু এই কাজটা করবেন। তো আমি হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন ডিমটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডিমটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এক হাতে হচ্ছে ফোন ধরে আর এক হাতে কাজ করাটা খুবই কষ্টকর। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 4টে ডিম আর 3টে হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়েছি। তো সকাল সকাল বাচ্চারা খাবে, সকালেও খাবে, দুপুরেও খাবে। যেদিন আমি হচ্ছে খুব কমই ডিম ভুনা করি, বাচ্চাদেরকে এমনিতে নর্মালি সিদ্ধ করেই দিই। তো আজকে ভাবলাম যে আমার ইচ্ছে করছিল যে আজকে ডিম ভুনা করব একটা, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ডিম ভুনা করি না। তো সেজন্য ডিম নিয়ে চলে আসলাম যে সকালে সবাইকে এইভাবে না দিয়ে ডিম ভুনা করে দিই, ভাতও খাওয়া হয়ে যাবে, তারপর ডিম ভুনাও হয়ে যাবে, ডিমটাও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে ডিম ভুনা করতে চলে আসলাম। তো যেখানে আমি হচ্ছে প্রথমে ডিমটাকে ভেজে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে এখানে আমি যা যা একটু বাটা মশলা ছিল, একটু বাটা মশলা আমি একটু দিয়ে দেবো। এখানে হচ্ছে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দেবো। তো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে আমি একটু কষিয়ে নেব। এখানে আমার কিন্তু একটু তেলের পরিমাণ বেশি হয়ে গেছে। আপনারা যারা তেল কম পছন্দ করেন আর একটু কমিয়ে নেবেন। আমিও একটু কমই ব্যবহার করি, কিন্তু আজকে একটু বেশি তেল দিয়ে ফেলেছি। যাই কিছু হোক, কিছু করার নেই, এখন তেলটা উঠিয়ে রাখা যাবে না। কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে মরিচ, ধনিয়া গুঁড়া আর একটু ভাজা জিরে গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে অল্প একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। বলতে বলতে মশলাটা কিন্তু দেখেন উপরে তেল ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দেবো। এই পানিটার মধ্যে পানিটা একটু বলকানি চলে আসলে এটার মধ্যে আমি হচ্ছে ডিমটা ছেড়ে দেবো। ডিমটা এখানে ছেড়ে দেওয়ার পরে ডিমটা এটাতেই একদম সিদ্ধ হয়ে, মানে রান্না হয়ে আর কি, সিদ্ধ তো করেই নিয়েছি। ডিমটা রান্না করে তারপরে হচ্ছে আমি একদম শুকনা শুকনা বলতে তেলটা ভেসে আসবে ওই রকম হলে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন। আর কোয়েল পাখিটার ডিম দিয়েছি এই জন্য বাচ্চারা হচ্ছে, আমার ছোট ছেলে কোয়েল পাখির ডিম সে খায় না, কিন্তু আনতে চেয়েছিল, তো কিনে দিয়েছিলাম। তারপরে ভাবলাম ডিমটা থাকলে নষ্ট হয়ে যাবে, একটা দুটো করে একটু মানে রান্নার পাশাপাশি দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। তো আমার হচ্ছে বাচ্চা অনুযায়ী আমি 3জনের জন্য 3টা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি 4টা বড় মানে বড় ডিম দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে ঢেকে দিয়েছি। তো ঢাকার পরে এই দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এখানে আরেকটু ভাজা জিরে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। ছিটিয়ে দেওয়ার পরেই হচ্ছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যারা ডিম পছন্দ করেন না, যে বললাম, তারা কিন্তু এভাবে ডিম বোনা একবার করে খেয়ে দেখবেন। আপনারা আপনাদের পরিবারের বাচ্চা হোক, তারপরে বড় মানুষ হোক, যারাই হচ্ছে ডিম পছন্দ করে না, এভাবে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা একদম ডিম লাভার হয়ে যাবে। তো আমার ভিডিওটা আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।